খবর কর। খবর মনে হয় ভালো। ভালো কি বরণার কি হয়েছে বাইর করছে এটা কর। হ্যাঁ বাইর করছে, ওই পোস্টের ভিতরে রাখছে। পোস্টের ভিতরে রাখছে? পোস্ট কি কি করছে ভাই? গোল পোস্ট নাকি? ফুটবল মাঠ। গাদা কোন গাদা তো তুই তুই না অবস্থায়। না মানে আমি বুঝি নাই কইলো, আমি মনে করলাম আপনার হয়তো বুঝবেন। আমি তো বুঝবো, কিন্তু আমার তো কইতে হবে, তুই তো কইতে পারতাছিস না। অপারেশন থিয়েটারের সামনে যাই। চলো এখন যাই। চলে যাই। অবস্থাটা একটু ক্রিটিক্যাল। কি হয়েছে বর্ণনা? এই দুলা ভাই কি হয়েছে? কথা কন না কেন? কন্যা মারে কি হয়েছে? না পল্লব ভাই, মানে ওই বর্ণনা অবস্থা খুব একটা ভালো না, যে কারণে আমাদেরকে দেখা করতে দেয়নি। আন্টি আন্টি আপনি চিন্তা করেন না, বর্ণনার কিচ্ছু হইব না, আমরা আছি তো, আমরা হইতে দেবো না আন্টি। আঙ্কেল আমার মনে হয় যে এই জায়গায় রাখা ঠিক হয়ে যাচ্ছে না, বর্ণনার অন্য ভালো হসপিটালে নেওয়া দরকার। আমরা জানি কোনটা ঠিক আর কোনটা বেঠিক, এ নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। হ্যাঁ সেটাই, এসব নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, লাগবেও না। আরে লাগবে না মানে আপনি কইলে হইব নাকি? আমি অলরেডি কাজ শুরু করে দিচ্ছি, হাসপাতাল সব রেডি করে ফেলাইছি। এই আপনি কে? হ্যাঁ, আপনি যদি এসব করবেন তাহলে আমার বাপ মা কেন বেঁচে আছে? হ্যাঁ শুনেন, আপনি না বেশি বাড়াবাড়ি করবেন না, এমনিতেই কিন্তু আমাদের মন মেজাজ খারাপ আছে। রুমা, শ্রাবণ ভাই ওনার থামেন না, ওনার খালি বলতে দেন, খালি বলেন যে আমি বর্ণনার কে, এটা জানেন না আপনারা? জানি আমরা, আপনি বর্ণনার কেউ না, তাই অধিকার ফলাতে আসবেন না, ঠিক আছে? ভালোবাসেন না, এই আপনার ভালোবাসার নমুনা। এই রাখেন আপনি, আপনি কি করছেন? হ্যাঁ, বর্ণনার বই দেখে আপনারা এতদিন কিছু কই নাই, কি করছেন আপনি? অ্যাক্সিডেন্টটা যে হয়েছে আপনার ভূমিকা কি ছিল? পারছেন বাঁচাইতে? চেষ্টা করছেন বাঁচাইতে? আমরা চেষ্টা করতেছি, এই জায়গায় বাগড়া দিতেছেন আপনি। হ্যাঁ, আপনি তো বর্ণনার শত্রু, আপনার মতো শত্রু থাকার দরকার নাই, বর্ণনার পাশে আপনি থাকবেন না, যান সরেন। শত্রু আমি না, শত্রু আপনি। শোনেন, আপনার কি ধারণা সবকিছু চাপা থাকবে? হ্যাঁ, যখন পুলিশ ধরবে না আপনাকে, সবকিছু বের হয়ে আসবে। এই কি বলতেছেন আপনি? আপনার বউ কি কয়? রুমা তুই ভেতরে যা। বাবা, বাবা তুমি সাবধান, বুঝছো? এই লোক বর্ণনাকে নিয়ে যাবে এখান থেকে, এখানে মারতে তো তার কষ্ট হচ্ছে, বর্ণনাকে এখানে মারতে তার কষ্ট হচ্ছে না? মা পাগল, পাগল বিয়ে করছেন যাইছে প্লিজ আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, মামা কেসটা করে আসুক, তারপর বোঝা যাবে কে পাগল আর কে উন্মাদ। বাবা, বাবা কেস করতে চলে গেছে, না গিয়ে উপায় কি? আমাদের মেয়েকে আমাদের মতো তো চিকিৎসাও করতে দেবে না, আরো মেরে ফেলবো, না গিয়ে উপায় আছে? আঙ্কেল আপনার লেগে আমার মায়া লাগে, সে মায়া লাগে। আমার মেয়েকে বিয়ের দিন অ্যাক্সিডেন্ট করে তুমি মেরে ফেলতে চাইছিলে, আর এটা তোমার ভালোবাসার নমুনা? ভাই চলে, আপনি কাদের সাথে কথা কইতাছেন? এরা কেউ সুস্থ না। বাবা এটা কিন্তু বাড়াবাড়ি হবে। ঠিকই আব্বা, শ্রাবণ ঠিকই বলেছে, মানে এখন পুলিশের ঝামেলা যাওয়া
আমার মনে হয় ঠিক হচ্ছে না। আমি তো সবসময় চুপ। দয়া করে তুমি একটু চুপ থাকো। শোনো রোমা, পল্লব ভাই যদি বর্ণনা কিছু করতে চাইতো তাহলে অনেক সুযোগই তার হাতে ছিল। গতকাল তো বর্ণনা তার বাসায় গিয়েছিল। তখন করলে সে ফেসে যেত। আচ্ছা রুমা, বাদ দে না। আর তোকে তো বলতে ভুলে গিয়েছি, ডাক্তার তোকে রিলিজ করে দিয়েছে। দুলা ভাই, আপনি ওখানে বাসায় যাওয়ার কমপ্লিটলি রেস্ট দরকার, ডাক্তার বলেছে। না, আমি বাসায় যাব না, আমি এখানেই থাকবো। হ্যাঁ, এখানে থাকলেই তুই অসুস্থ হয়ে যাবি। বাসায় গিয়ে বিশ্রাম কর। হ্যাঁ, তুই বাসায় যা, তোর মাকেও নিয়ে যা। ওর কাছে তো কাউকে থাকতে দিচ্ছে না। না না, আমি যাব না। মা, আপনি তো বর্ণনার কাছে যেতেও পারছেন না, সেবাও করতে পারছেন না। চলেন, তার চেয়ে বাসায় চলেন। তোরা যে কি বলিস, আমি চোখে দেখতে পাচ্ছি তাই তো কত। আমাকে জোর করিস না, যা তোরা যা, তোরা যা। রুমা, চলো আমরা বাসায় যাই। প্রয়োজন হলে আবার আসবো, প্লিজ। বাবা যাবো? যা যা, আমি বলছি যা। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি বাসা থেকে আসি। যা। আসো। কেমনি গিয়ে বসে ওটা খবর পেয়েছো? এসো, চলো। এসো, এসো, কিচ্ছু হবে না। কেসটা দিলে দিয়ে আসলেন আপনি? খবর তেলে পেয়ে গেছে এর মধ্যে না? হ্যাঁ, দিয়ে আসলাম। তা কোন থানায় মামা? ঢাকা শহরে তো বাইরের নামে কোনো কেস নেওয়ার কথা না, কোনো থানায় না। তাই নাকি? ঢাকা শহর যে রমনা থানার বাইরে, এটা তো আমার জানা ছিল না। রমনা থানা? রমনা থানায় আপনি কেস করছেন ভাইয়ের নামে? ছাপা মারার আর জায়গা পান না। চাপা মারি কি মারি না, যখন খবরটা হইব তখন ঠিক বুঝতে পারবা। আমাকে কিচ্ছু বোঝা লাগবো না, আমরা বুঝি কম, কাজ করি বেশি। নিজেরে এত শের ভাইব না, বুঝছো? এই শেরের উপর কিন্তু সোয়া শের থাকে। শোনেন মামা, বর্ণনা হাসপাতালে বেডে শোয়া, ডাক্তারেও কিছু কইতে পারতেছে না। এই অবস্থায় সত্যি যদি আপনি আমার নামে মামলা করেন আর আমার যদি কোনো ঝামেলা হয়, যেই ঝামেলার কারণে আমি বর্ণনার পাশে থাকতে পারব না, তাহলে আমি আপনার করে দিতেছি ঝামেলা হইব মামা, অনেক বড় ঝামেলা হইব, যেটা আপনি স্বপ্নেও দেখেন নাই কোনোদিন। আমি পল্লব যেটা বললাম এটা সত্যি কথা। হুমকি দিও না পল্লব, হুমকিরে যে আমি ভয় পাই না সেটা তোমার আমি কতবার কমু আর কতবার বুঝামু। আপনি ওই সব কারতারামের কারণে বর্ণার যদি কিছু হয় না মামা, আমি ছাড়ম না, আমি একজনেরও ছাড়ম না মামা, কসম। আবার হুমকি? হুমকির থেকে আর অনেক খারাপ কিছু ভেবে নিতে পারেন আপনি। রেডি? তুমি রেডি থাকো, এইসব ভাবাভাবির দিন এখন শেষ, তুমি কট হয়ে গেছে। কারণ না কর, না কর, না কর, আমার হাসপাতালে আমার আসল রূপটা দেখবো। ওইসব পেঁচাল রাখো, বুঝছো? এইগুলি দেখতে দেখতে কিন্তু দাড়ি পাকাইছি, চুল পাকাইছি, একটুখানি কলম দিছি, বুঝছো? আমি জজ কইতেছি, তোমার দিন শেষ, দেখো কি হয়। আপনিও দেখেন, আমার কথা বেশি না, আমার কথা একটা একটা কথা আমার, বর্ণনার যদি কিছু হয় কাউকে ছাড়বো না, একটা একটা করে ধরবো। দেখো তোমার আমি কোথায় চালান করি,
নায়ক সাজো না, আকাম করে নায়ক সাজো, মনে করছো এইভাবে তুমি বর্ণনার পাইবা না? কোশ্চিন কালেও না, ওই স্বপ্নও দেখো না। নায়কগিরি আমি ছুটাইতেছি, বুঝবানি সামনে। ধরো ধরো আস্তে এখানে পড়। তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও। ভাইয়া, বর্ণনার এখন কি অবস্থা? বর্ণনার এখন কি অবস্থা এটা আপনি জেনে কি করবেন? জি, আমি মানে আজকে আপনার সাথে বর্ণনা বিয়ে হওয়ার কথা ছিল, আর সেই সকালে অ্যাক্সিডেন্ট করে বর্ণনা এখন মৃত্যুর সাথে লড়ছে, আর আপনি এখন এসে জানতে চাচ্ছেন বর্ণনার কি অবস্থা? আশিস, আচ্ছা জনি, তুমি কেন? শোনেন ভাইয়া, আমি কেন আসিনি এটা কিন্তু আপনারা সবাই জানেন। না, জানি না। আচ্ছা আপনি বলেন কেন তো? আচ্ছা আপনি জানতেন না নিউজটা? আশিস, আমি থামতে বলেছি। দেখো জনি, তোমার এখন ভেতরে যাওয়ার দরকার নেই, মানে সবাই খুব টেনশন আছে, তো তোমাকে দেখলে আরো ডিপ্রেসড হবে। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগেই বাবা মা তোমার কথা জিজ্ঞেস করছিল, আমি কিছুই বলতে পারিনি। তুমি বরং চলে যাও। মানে ঠিক বুঝলাম না ভাইয়া, আমাকে দেখলে কেন? আগে আসলে ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু এখন মানে এখন গিয়েও কোনো লাভ নেই। বর্ণনার যে অবস্থা, ভেতরে কাউকে যেতে দিচ্ছে না, তুমি কি দেখাও করতে পারবে না। আচ্ছা ভাইয়া, কাল রাতে বর্ণনা পল্লবীর বাসে কি একাই গিয়েছিল নাকি সাথে কেউ গিয়েছিল? আপনি আছেন জনি ভাই, প্লিজ আপনি আপনার বাসা যান, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। না মানে বিষয়টা জানলে খুব ভালো হতো। আর ভালো আর দরকার নেই। তুমি কি বুঝতে পারছো বর্ণনার অবস্থাটা কি? কেন, ও কি? জানি, তুমি এখন বাসায় চলে যাও, বর্ণনার অবস্থা ভালো হলে আমরাই তোমাকে খবর দেব। আর শুনেন ভাই, যদি বর্ণনা আপনাকে দরকার হয় তাহলে বর্ণনা আপনাকে খুঁজে নেবেন, আপাতত আমাদের আপনার কোনো দরকার নেই। দেখুন, আপনারা কিন্তু আমাকে ভুল বুঝতেছেন। আমি কিন্তু খবরটা খুব বেশিক্ষণ আগে পাইনি, বাসায় সবকিছু গুছিয়ে আসতেই। কি বলেন আপনি? বর্ণনা নিউজটা জানার পরে আপনাকে ঘর গোছাতে হয়েছে? আপনি মজা নেন আমাদের সাথে? জনি ভাই, তুমি এখন বাসায় যাও, তো সময় হলে আমরাই তোমার সাথে যোগাযোগ করবো। ঠিক আছে, শেষ। হ্যাঁ, চলো। ভাই খাবার তো রেডি, এখানে নিয়ে নেব। খাইলাম, সারাদিন তো কিছু খান নাই। আমার পুতলারা হাসপাতালের বিছনায় শুয়ে গেছে, খাওয়ান নাই, দাওয়ান নাই, গোসল নাই, আর আমি এখানে মোটামুটি মানে খাওয়ান তো লাগবে। কেন খাইতে বাঁচতে হইব না ভাই?
বর্ণনা যদি না থাকে তাহলে আমার বাঁচতে হবে কেন? বাঁচার কোনো দরকার নেই। কি কুমু ভাই? কনের কিচ্ছু নাই। আর কেডায় যে কলকাঠি না রে, আর কি কারণে যে না রে, কিছু বুঝলাম না। আরে জীবন রে, একটু খেয়াল রাখুন ভাই। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে তো বর্ণনার জন্য কিছু করতে পারবেন না। আপনার সুস্থ থাকা দরকার। খেয়াল রাখুন। আমি সুস্থ থাকবো না, বর্ণনা সুস্থ না হওয়ার পর্যন্ত আমি সুস্থ থাকবো না। আচ্ছা, ওই কেসের বিষয়ে কোনো খোঁজ নিছস? আরে বাদ দেন, মামায় চাপা মারছে, কইলি আমাকে নামে কেস দিব। আচ্ছা বাদ দে, ভালো কথা। আমি এখানে কেন? মানে ভাই, বাসায় গেলে কেন? আপনি বাসায় আইছেন, এর জন্য বাসায়। আরে ওইটাই তো, আমি বাসায় এলাম কি লেগা? তো বাসায় আসবেন না আপনি? ওই বেটা কি করছি, পাগল হয়ে গেছস? বর্ণনা হসপিটাল শুয়ে রয়েছে, আমি বাসায় আরাম করবো। ওর চল, কই ভাই? হাসপাতালে চল, কারণ দেরি করিস না। ওঠ, ভাই মাত্রই তো আইলাম। আবার যাবো, অসুবিধা কি? ভাই তাহলে খাওয়া দাওয়া করে নিন। যাইতে যেতে আটটা কম, চল। কি হইলো, কি দেওয়াস তোরা? আমি কি কইলাম বুঝস নাই? আটটা কম, চল। ভাই হাঁটতে হাঁটতে কি ডাইল দিয়ে ভাত খাওয়া যাইব? যাইব। রতন চল। কই যাস? আপনার বহেন, আমরা একটু আইতেছি। একটা রাস্তা, রাস্তাঘাটে এমন এক জায়গায় যে রিক্সা পাওয়া যায়। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা, বর্ণনা এখন কেমন আছে? কে? মানে বর্ণনা কেমন আছে? ভালো আছে, খুব ভালো আছে। ভালো আছে, কিন্তু আমি যে শুনলাম খুব খারাপ অবস্থা। না না, তা কি করে হয়? তেমন কিছু হইলে তুমি তো আগেই আসতা, তাই না? আজকে এই মেয়ের সাথে তোমার বিয়ের কথা ছিল, তারপর আজকে রাতে তার বাসর হওয়ার কথা ছিল। মেয়েটার হাত লাল টুকটুকা মেহেদি রাঙা থাকার কথা ছিল, কিন্তু মেয়েটা হাসপাতালে। ভালো 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 আছো? আরে খুব খারাপ থাকলে তুমি তো আগেই আইসা এই হাসপাতাল মাথায় তুলে রাখতা, কান্নাকাটি করে আকাশ বাতাস সব এক করে ফেলতা। সব যখন তুমি করো নাই, তার মানে বুঝতে হবে বর্ণনা ভালো আছে। মামা, আমি কিন্তু একটা কারণে আসিনি, আর কারণটা কিন্তু ছোট না। আর ওই বড় কারণের জন্যেই বর্ণনা এখন ভালো আছে। সব কিছুর পর এখন আমার মনে হচ্ছে না এসে আমি ভুল হয়েছে। ভুল যখন হয়েছে তাহলে আর কি করবা, চলে যাও। না মামা, আমি একটু বর্ণনাকে দেখতে চাই। বর্ণনারা এখন দেখতে পারবা না, উল্টা তোমারা দেখা আমার বোন আর দুলাভাই কষ্ট করবে। মানে আপনি বলতে চাচ্ছেন আমি চলে যাব? এর চেয়ে তুমি আর কি করবা কও? না মামা, আপনারা কিন্তু আমার কষ্টটা বুঝতে যাচ্ছেন না, বুঝার চেষ্টাও করছেন না। আরে মেয়ে আমার হাসপাতালে, বাঁচবো কি মরবো তার কোনো ঠিক নাই। তোমার কথা বুঝে আমার কোনো লাভ আছে? না, তারপর মামা ব্যাপারটা ভালো হচ্ছে না।
জনি, তুমি বোধহয় জানো না আমি কিরকম ডেঞ্জারাস মানুষ। পল্লবের মতো পোলারে মাইট দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছিলাম। জি মামা, আমি বুঝতে পারছি। বিজয় যদি থাকো তাহলে আমার চোখের সামনে থেকে যাও। না মামা, আমি এখানে একটু থাকি, আমি না হয় পরে যাই। তাহলে থাকো থাকো। শ্রাবণ ভাই, আপনি কি একটু আমার সঙ্গে আসবেন? কথা বলতাম। আমি আসি। কেন একা একা বলবেন কেন? সবার সামনে বলেন না। না মানে ওনার আরো ব্লাড লাগবে তো, রেয়ার গ্রুপ জানেনই তো, আগে থেকেই যদি জোগাড় করে রাখতেন। তাহলে আমার আর এক ব্যাগ নেন।